এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভাইয়ে দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাঁদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি, হাসবো কম। এই দুনিয়া তো হাসার জায়গা না ভাই, এই দুনিয়া মূলত হাসার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব, সেদিন মানুষ কাঁদবে। কিন্তু মূলত আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই দুনিয়াটা মূলত কিন্তু হাসার জায়গা নয়। বিশাল একটা টাইম আমার সামনে পড়ে আছে, আলামে বারজাখ, আলামুল আখিরাত, হাসার বিশাল একটা টাইম সামনে পড়ে আছে। এই চিন্তা মাথায় আসলে আমার হাসার তো সময় আমরা পাবো না আমার বন্ধুগণ। এই জন্য ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কাফেরদের শানে বলছেন তারা একটু বেশি করে হাসুক, একদিন তারা বেশি করে কাঁদবে। কিন্তু ইমানদার দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি। আমার নবীজির চোখে পানি বেশি ছিল। রাসূল যে পরিমাণ কেঁদেছেন পৃথিবীর কোনো মানুষ এত কাঁদে নাই। এত চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন। সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে। আমার নবীজির কান্নায় আম্মা জান আয়েশা, তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়া বন্ধ হয়ে গেল এক রাতে। আম্মা জান আয়েশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পার পাওয়ার চান্স পাবো না, আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। লা ইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও। আমাকে যদি আল্লাহ পাক রাও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদরে আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে 3টা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্যই পেয়ে যাবি। নাম্বার 1, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাস, তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পাও, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার 3 প্লেস, 3 নাম্বার জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি দিদার হয়ে যায়, কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব, পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে 2 জন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ। বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার। আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নাই। তবে -ডিগ্রি তাপমাত্রা, যেখানে -10 -11 এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত, হ্যাং মারত চক্ষুগুলো, চোখের কার্যকারিতা হারায় ফেলতো, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পিছনে একটা মেশিন দিয়েছি, তোর বডি থেকে এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি। ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আমৃত্যু এই পানি পড়তেই থাকবে, আসতেই থাকবে। আমি তোর চোখটা সুন্দর করে ভাসমান করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি।
একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাকটা দিয়েছেন কে? নাকের কাজ আছে না নাই? খাওয়ার কাজ আগে না নাকের কাজ আগে? আগে। খাবারটা কই যায়? নাকে যায়। এটা জায়েজ না না জায়েজ? নাকের কাজ আগে, এরপরে মুখের কাজ। পঞ্চেন্দ্রিয়র ভিতরে গুরুত্বপূর্ণ দুটো ইন্দ্রিয় হলো নাক আর মুখ। নাক দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা খাই। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? জোরে বলেন, কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা বেশি জরুরি। মুখেরটা আপনি 2 দিন না খেলেন, 2-3 দিন না যদি খাবারও পেয়ে থাকি বাঁচতে পারবো হয়তোবা, কিন্তু নাকের খাবারটা যদি 2 মিনিট 3 মিনিট বন্ধ থাকে শেষ, ফুটুস। কেউ আমরা বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে বাঁচায়, আমি বাজার না খুলে চাকরি না খুলে তো খাবার পাবো না। সঙ্গে সঙ্গে 2 নাকের ছিদ্র ধরবেন বন্ধ কইরা, তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায়। আল্লাহ কত বড় রহমান। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন। এই খাবারটা কতটুকু জরুরি, যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? করোনায় আক্রান্ত ব্যক্তি যখন তার লাংস আক্রান্ত হয়ে যায়, আর পারে না এই অক্সিজেন দিয়ে সে আর কভার করতে পারে, নিতে পারে না, তখন তাকে ডাক্তার নিয়ে যায়। ভিতরে 20 লিটার 30 লিটার সারাদিনে 40, 50, 70 লিটার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়, যার দৈনন্দিন বিল 1 লাখ 2 লাখ পর্যন্ত চলে আসে, 50-60 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আর আমার আল্লাহ সারা জীবন খাওয়ালেন, মার পেট থেকে আজ পর্যন্ত 1 টাকাও নিলেন না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, যদি জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে থাকি। এই পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আর আমি আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ। আর আমরা এমন সৃষ্টি, সকল সৃষ্টিকে আমার অনুগামী করা হয়েছে। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ বলেন, হাতি বড় না মানুষ বড়? আবার কেউ হাতিও বড়। হ্যাঁ, সেন্স দুইটা, উত্তর দুটাই রাইট। আমি কাউকে দুটোই পাস, 100-100, কোনো সমস্যা নেই। হাতিও বড় মানুষও বড়, 2 সেন্সে। আকারে হাতি বড়, সম্মানে মানুষ বড়। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন 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 বলেন। তাহলে আকার হলেই হবে না, থাকতে হবে এমন কিছু যা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সেটা হলো মানুষকে দিয়েছেন আকল। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন আকল, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণেই কোন প্রাণীর বিচার হবে না মানুষ ছাড়া, ঠিক কিনা? মানুষের বিচার আছে না নাই? বিচার করবেন কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ বিচার করবেন। সেজন্য আল্লাহর বিচার যেহেতু হবেই, বিচারের মুখোমুখি হতেই হবে। আল্লাহ পাক কিছু নিষেধ করেছেন, কিছু আদেশ করেছেন কোরআনে, সব মানবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো সাবজেক্টের বাইরে যেতে পারছি না, আবার আসি লাইনের দিকে। নারীকে আল্লাহ পাক 5টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? সময় তো ঘন্টা ফুরে যাচ্ছে। হ্যাঁ, চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নারীকে বলা হচ্ছে তোমরা নিক্কণ সুরে কোনো কথা বলো না, কথা বলো ন্যায়সঙ্গত কথা। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনা নাম্বার 2 হুকুম হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, প্রয়োজনে বাইরে বের হবে, সমস্যা নেই, তবে জাহেলি যুগের নারীর মতো তোমরা উদ্ভ্রান্তের মতো উচ্ছৃঙ্খল হয়ে বাইরে বের হয়েও না। আজকে ডিজে নেহা, আনুষ্কা দিহান, এই সমস্ত ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, নিকৃষ্ট ইতিহাস হতো না। তনু হত্যা,
খাদিজার প্রতি জুলুম নির্যাতন, সিলেট এমসি কলেজের ইতিহাসগুলো ধর্ষণ দিয়ে দিয়ে আজকে গোটা দেশ ভরে গেছে। সব বন্ধ হতো যদি এই আয়াতটা সমাজে চালু হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশ ক্রিকেটে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে, যেমন সেঞ্চুরি করে করে সাকিব আল হাসান যেমন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ভালো কথা। এইদিকে আবার ধর্ষণের সেঞ্চুরি করে মাতিয়ে দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ স্বাভাবিকভাবে নারীদেরকে বলেছেন বাইরে থাকো না ভিতরে থাকো? বলেন, স্বাভাবিকভাবে একজন নারী বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। কার কথা? এখনো করোনা যে হয়েছে এখন কি বলে? হ্যাঁ, ভিতরে। বাইরে না ভিতরে? এখন ভিতরে বলে না? ভিতরে থাকো। মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে, পর্দার ভয় না হলেও, আল্লাহর ভয় না হলেও করোনার ভয়ে মুখ ঢাকছে, ঠিক কিনা? সেদিন এয়ারপোর্ট আমি বিমানে উঠব, দেখি প্রত্যেক নারীর মুখে 3-4টে করে মাস্ক। আগে আমরা ওয়াজ করলে বলতো হুজুর আমাদের অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে, এখন তার বন্ধ হয় না, 4-5টা একসঙ্গে লাগায় রাখে, মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় নাই। তাহলে মুখে যে মাস্কটা লাগিয়েছে এটা ভাইরাসের ভয়ে, কিন্তু মেয়েরা যে গায়ে কাপড় চোপড় দেয় না, এখানে ভাইরাস আছে না নাই? এখানে বদনজর আছে না নাই? একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন তো? কচ্ছপ ডিম পারে কোথায়? শুকনায়, ডাঙ্গায়, আর বসবাস করে পানিতে। তো পানিতে থাকে আর ডিম থাকে শুকনায়। ডিম তাপ না দিলে ডিমের বাচ্চা আসে না। মুরগি দেখেন না, সবার বাড়িতে আছে তো? আচ্ছা, হাঁস তাপ দিতে হয়, বসতে হয়। কচ্ছপ ওর উপরে বসে না, ডিম পেরে থুই ওই চলে যায় পানিতে। ওই পানিতে থেকে মাঝে মাঝে একটু উকি মেরে ওই ডিমের দিকে চেয়ে থাকে। আল্লাহ ওই কচ্ছপের চোখে এমন পাওয়ার দিয়েছেন, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হতে পারে, একটা পরপুরুষ পরনারীর দিকে যদি তাকায় থাকে কয়েক ঘন্টা, তাহলে এই নজরটাকে ছোট নজর না আরো সিরিয়াস নজর? এর মধ্যে ভাইরাস আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? সাবজেক্ট তো পর্দা, বোঝেন? ঘুরে ফিরে তো ওই দিকে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চোখটা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অফার আসবে অনেক। লাইলি, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, বহু নারী প্রস্তাব দেবে, বহু কথা বলবে। যুবক, তোমাকে কন্ট্রোল করে ইবাদত করে যেতে হবে কার? আমার মা। আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, বাইরে যখন বের হবেন সুন্দর পোশাক পরে বের হবেন, শালীনপূর্ণ পোশাক পরে বের হবেন, ঢিলে ঢালা পোশাক পরে বের হবেন, বুকে একটা প্রশস্ত চওড়া ওড়না দিয়ে দিবেন, নিতম্বরের সাইডটাও ঢেকে ফেলবেন, মাথাটাও ঢেকে ফেলবেন, ওড়নাটা জড়িয়ে দিয়ে মুখটা আপনি ঢেকে ফেলবেন, আপাদ মস্তক আপনাকে ঢেকে বাইরে বের হতে হবে। এটা কার বিধান? মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। যত দামি দামি জিনিস সব দেখবেন পর্দার ভিতরে। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে হলো নারী জাতি। আল্লাহ সেই জন্য নারীকে বলছেন তোমাকে ঢেকে চলো, সমাজটা সুন্দর হয়ে যাবে, নোংরামি বন্ধ হবে, পাপ কাজ বন্ধ হয়ে যাবে। যদি পাপ করো
পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। পাপ যদি করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে রেহাই দেবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার চেহারায় আছে না নাই? যে মদ খায়, তার মদের চিহ্ন চোখে আছে না নাই? আমার ভাইরা, সেজন্য পাপ কাজে আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া সুন্নতে মুআক্কাদা। আমার দেশের 4 অঞ্চলে বিড়ি চলে, 4 অঞ্চলে 4 ফতুয়া চলে। বিড়ি খাওয়া রাজশাহী অঞ্চলের জন্য হলো মাকরুহ, সিলেটে হলো মুবাহ, ঢাকায় হলো ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ। কি টানা টানে, এরকম টানার লোক আছে না নাই? 80 বছর বয়স, টান মারে কি, টান মেরে ধোয়া এমন ভাবে সারে, আর কি চিন্তা যে করে, মনে হয় উনি পলসিরাত পার হচ্ছে। আছে না নাই? আবার পান খাবেন, খান, সমস্যা নেই, এগুলো সামাজিক কথা, কিছু বলা দরকার। পান আপনি খান, বুড়ো হয়ে গেছেন, সময় কাটে না, পান টান খান, সমস্যা নেই। পানের রস পেটের জন্য ভালো, বমি থেকে বাঁচা যায়, একটু ফ্রেশনেস আসে, খান। একটু সুপারি খেলেন, একটু পান খেলেন, 2টা 3টা 4টা খাওয়া গেল। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত খাওয়া খায়। আচ্ছা, পান খান, পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হাকিমপুরের ভিতরে যে পাতা, বিড়ির মধ্যেও কি, যেটাই লাও সেটাই কদু। এগুলো করা যাবে না। ইমানদারের মুখ থাকবে পরিচ্ছন্ন। আমার নবীজির শেষ কাজ ছিল মুখ পরিষ্কার করা মিসওয়াক দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত নবীজি আম্মা জান আয়েশার ঘরটাকে চুজ করে নিলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমার কাছে দেখা করতে এসেছি, আমার মনে হয় আর সময় নাই, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দিবা। আয়েশা মাথা কেমন করে যেন চক্কর মারতেছে, মনে হয় বাঁচবো না। আয়েশা, একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবীজির সামনে বালিশ এনে দেওয়া হলো। রাসূল বলেন, না, বালিশ আমি শোবো না, মাথা রাখবো না। আয়েশা, আমার কাছে চলে এসো, তোমার উরুটা বিছায় দাও, উরুর উপরে মাথা রেখে আমি আরাম ফরমাতে চাই। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শেষ জীবনে আমি রাসূলের 19টা দাড়ি পাকতে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে একদিন বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, দাড়িগুলো পেকে গেল। রাসূল বলছেন, ও আয়েশা, আমার এই দাড়িগুলো পাকতো না, সূরা হুদের ওই আয়াতটা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। এই আয়াতটা যখন আমার সামনে চলে আসে, আমার টেনশনে বিশাল টেনশন বেড়ে যায়, আমার ঘুম আসে না সহজে, এই জন্য আমার দাড়িগুলো পাক ধরেছে। আয়েশা, আমার নবীজির চুলগুলো সুন্দর করে গোছায় দেন। নবীজি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নেবেন। আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন। নবীজি জামাতে নামাজ আদায় করার জন্য জোর করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে, আমার বেলাল তো আজকে আজান দিল, কিন্তু বেলাল তো আমাকে পেল না রে। আমাকে দেখে যে বেলাল আজান দেয়, আজকে যেন বেলাল কত কান্না কেঁদেছে আমাকে না পেয়ে। দেখি জামাতে যাওয়ার চেষ্টা করি। জামাতেও যেতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা, জামাতে বুঝি আর নামাজ পড়া আমার হবে না, তুমি তোমার আব্বা আবু বকরকে, আমার বন্ধুকে ডাক দিয়ে বলো, আমার মুসল্লায় যেন সে দাঁড়ায়, আমার দায়িত্ব যেন সে পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরের উপরে চলে আসবে। জোরে করেন সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। যেই নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সেই নেতৃত্বকে আমরা জুতা মারি। আমার নবীজির নেতৃত্ব গড়ে উঠেছে নামাজ কেন্দ্রিক। রাসূল বললেন, তোমার আব্বাকে বলো, আমার নবীজির
এই প্রিয় সাহাবী যখন নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন, সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে। দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে সবাই কান্দে আর বলে, আরে সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আর বুঝে নবীর পিছনে নামাজ আমাদের কিসমতে জুটবে না, আমরা মনে হয় আর নামাজ পড়তে পারবো না। সবাই চিৎকার করে করে কান্দে। নবীজি বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে নিয়ে যাও। যাওয়ার মতো কোনো কায়দা নাই। ঘাড়ের উপরে হাত রেখে ভর দিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে উকি মেরে জানালার ওই ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন। সাহাবীরা কান্দে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, নবীও কান্দেন, গালগুলো পানিতে ভিজে যায়। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে সেই পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতরা কাঁদতেছে, আপনার সাহাবীরা কাঁদতেছে, কিন্তু আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো 5 ওয়াক্ত নামাজ তারা পড়তেছে, নামাজে তারা দাঁড়িয়েছে, আপনার কান্না করার কারণ কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের যে পানি দেখতেছে, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি হলো আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানির জন্য বের হলো আজকে এই নামাজ কায়েমের জন্য। আজকে সব জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ ভিত্তিক সমাজ গড়ে উঠেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে ফুল না দিয়ে পাথর দিয়ে আমাকে বরণ করেছে। ওহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে, কপালের মধ্যে লোহা বিদ্ধ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, হত্যার হুলিয়া জারি করেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের দৃশ্য দেখে আয়েশা আমি কান্দি। এই কথা বলার পর আম্মা জান আয়েশা তাকে আস্তে করে নিয়ে সেখান থেকে নামায় নিলেন, আবার শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু প্রয়োজন আছে নাকি? রাসূল বললেন, সেই সময় দুনিয়ার কোনো কিছু বললেন না। বলছেন, আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা সেই সময় নবীজির জন্য উরুটা বিছায়া দিয়েছিলেন। তিনি উঠবেন কেমন করে, বেয়াদবি হয়ে যাবে। বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত মনে করে আম্মা জান আয়েশা তার শক্ত দাঁত, 18 বছর বয়সে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দিয়ে দেওয়ার সময় কিছু মুখের থুতু ওই মেসওয়াকের আগায় লেগে থাকলো। নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে এমন সমস্তায় আম্মা জান আয়েশার দিকে তাকে একটা মুচকি হাসি মারলেন, চাঁদের যেন ঝিলিক মারতেছে। নবীজি একটা হাসি মেরে মেসওয়াক শুরু না করে আগে করলেন কি, সেই লেগে থাকা থুতু, লেগে থাকা সেই থুতুটা চুষে চুষে রাসূল পান করছেন আর মুচকি হাসি মেরে বলছেন, আয়েশা রে, আমার বুঝি এটাই হবে আমার জীবনের শেষ খাবার, আমি মনে হয় আর বাঁচবো না। এরপরে মেসওয়াক করলেন, মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। মেসওয়াক সম্পূর্ণ করার পর আমার নবীজি বলছেন, আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার কাছ থেকে, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর আমার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কোনো কষ্ট হচ্ছে? মেয়েদের জন্য কয়টা কাজ? আমরা আসি বসে কারা? কোন কাজ? আমার কি উল্টা একটা ওয়াজ দিছে, কই আমার রবিউল ভাই কোথায় আছেন? তো বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, হ্যাঁ, আর সাবজেক্ট আরেকটা দিচ্ছে আমাকে, হামেন আসতেছে, সব সাবজেক্ট আজকে আমারই দিয়ে দেন, যা আছে কপালে দেখা হবে সকালে, সকাল পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফজর, সবাই থাকেন, আমি চলে যাব। খুব ভালো আপনারা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 হুকুম করছেন, নারী সমাজকে তোমরা নামাজ কায়েম করো। মেয়েদের এই দায়িত্ব আছে না নাই? আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ
ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের তার অন্তরঙ্গ বন্ধু। কিন্তু আজকে মুসলমানের মধ্যে কি আন্তরিক মহাব্বত আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? ওই মহাব্বত আজকে হুজুরিতে মহাব্বত নাই। আমাদেরও সমস্যা আছে না নাই? টুপি দেখে সালাম দেয়, ঠিক না? টুপির সঙ্গে টুপি মিললে সালাম দেয়, না মিললে সালাম দেয় না। পাস করলে লম্বাকে সালাম দেয় না, আবার লম্বা পাস করলে দেখে ভাবে এটা ওই গ্রুপ, ওটা ওয়াহাবি গ্রুপ, ওটা কি সুন্নি গ্রুপ, ওটা গরম, ওটা ঠান্ডা। বিভিন্নভাবে আজকে মুসলমান কি ছত্রভঙ্গ করার পেছনে ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের পরিচয় তো ওয়াহাবি, আমাদের পরিচয় তো কোনো চর্ম নাই, আমাদের পরিচয় নির্দিষ্ট করে কোন আহলে হাদিস, হানাফি, মুহাম্মাদি এগুলো কোনো পরিচয় মূলত নয়। আমাদের সবার পরিচয় হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পয়গম্বররা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান, আমরা পরিচয় দেব আমরা কি? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। কোনো গন্ডগোল করা যাবে না। কি আফগানি টুপি বলল, কি ইরাকের টুপি বলল, কে মিশরের